হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসিনা মুস্তাফাজ রেসিপিস অ্যান্ড ব্লগস। আশা করি যে যেখানে বসে দেখছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই সহজ এবং মজার রসগোল্লা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। রসগোল্লা বানানোর জন্য আজকে আমি 1 গ্যালন বা 3.7 লিটার হোল মিল্ক নিয়েছি। দুধকে আমি 15 মিনিটসের মতো বয়ল করে নিচ্ছি। এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যাতে নিচে পোড়া না লাগে। আধা কাপ পানির মধ্যে আধা কাপ ভিনেগার আমি মিক্স করে নিলাম। গরম দুধের মধ্যে এখন ভিনেগার এবং পানির এই মিশ্রণটিকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দুধ যখন ছানা হওয়া শুরু করবে এবং পানি আলাদা হয়ে যাবে তখন চুলা অফ করে দিতে হবে। এই ছানাকে চিজ ক্লথ দিয়ে পানি ছেঁকে নিতে হবে এবং ঠান্ডা পানির মধ্যে এটাকে রিন্স করতে হবে। এখন এটাকে 30 মিনিটসের জন্য ঝুলিয়ে রাখতে হবে যাতে অবশিষ্ট পানিগুলো চলে যায়। ছানার এই বলটিকে এখন ব্রেক করে নিয়ে স্মুথলি নিট করতে হবে। ওভার নিট করা যাবে না, নাহলে রসগোল্লা রাবারি হয়ে যাবে। ছানার মধ্যে 1/4 টিস্পুন এলাচির গুঁড়ো দিয়ে দিচ্ছি এসেন্সের জন্য এবং 1 টেবিল স্পুন হেভি ক্রিম দিয়ে দিচ্ছি। একটু হেভি ক্রিম দিয়ে মাখালে মিষ্টিগুলো অনেক সফট আর স্মুথ হয়। ছানাকে এখন স্মুথলি ময়ান করে নিব। ছানার মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এখন 3 কাপ চিনি এবং 8 কাপ পানি দিয়ে একটি সিরাপ বানিয়ে নিব। বড় হাঁড়িতে সিরাপ বানাতে হবে কারণ রসগোল্লা ফুলে অনেক বড় হয়ে যাবে। রসগোল্লার সিরাপটা কোনো একতার দুইতার হবে না, জাস্ট চিনি আর পানি মিশে গেলেই হবে। এর মধ্যে একটু লেমন জুস দিয়ে দিচ্ছি ক্রিস্টালাইজেশন প্রিভেন্ট করার জন্য। ছানার বড় বলটা থেকে আমি ছোট ছোট অনেকগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে স্মুথ করব। এক গ্যালন দুধ থেকে আমার 30টার মতো মিষ্টি হয়েছে। এখন চিনির শিরাকে একটু গরম করে নিব এবং এর মধ্যে রসগোল্লাগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। মিষ্টিগুলোকে হাই হিটে 15 মিনিটের জন্য বয়েল করব। এখন হিট কমিয়ে আরও 10 মিনিটের জন্য মিষ্টিগুলোকে কুক করব। এখন একটি মিষ্টিকে আমি পানির মধ্যে ডুবিয়ে চেক করব এটা হয়েছে কিনা। যদি এটা ডুবে যায় তাহলে মিষ্টি রেডি। খুব সহজে এবং জাস্ট 1 গ্যালন দুধ দিয়ে এবং 3 কাপ চিনি দিয়ে তৈরি হয়ে গেল 30টি রসগোল্লা। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।